আসসালামু আলাইকুম। আমাদের সাথে আছেন অধ্যাপক ডক্টর এম করিম খান স্যার, পরিচালক হসপিটাল, অধ্যাপক ডক্টর মোহাম্মদ মোর্শেদ আলম, ভাইস প্রিন্সিপাল। আজকের অনুষ্ঠানের আহ্বায়ক অধ্যাপক ডক্টর মোহাম্মদ আমিনুল ইসলাম। যেখানে জ্ঞানের আলো জ্বলে সেখানে স্বপ্ন ডানা মেলে। স্টেথোস্কোপ শব্দের মাঝেও লুকিয়ে থাকে সুরের আহ্বান। সাদা অ্যাপ্রনের গভীরতায় রং ছড়ায় শিল্প, সাহিত্য আর প্রাণ। আজ সেই স্বপ্ন, সেই সুর, সেই রঙের মিলন মেলা। সম্মানিত বিচারক মণ্ডলী, শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় সিনিয়র সহপাঠীবৃন্দ, জুনিয়র, আপনাদের সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। A very warm welcome to the revival of our annual sports week. We spend most of our time developing our stethoscope and our aprons. But this week, we are running our aprons for jerseys and our bodies for running shoes. আমাদের জীবন শুধু পড়াশোনা আর পেশাগত দক্ষতার মধ্যেই সীমাবদ্ধ নয়। সংস্কৃতি, সৃজনশীলতা এবং মানবিক মূল্যবোধে একটি পূর্ণাঙ্গ ব্যক্তিত্বকে গড়ে তোলে। একজন ভবিষ্যৎ চিকিৎসকের জন্য যেমন প্রয়োজন জ্ঞান, তেমনি প্রয়োজন সংবেদনশীল হৃদয়, সৌন্দর্য এবং সংস্কৃতির প্রতি ভালোবাসা। Absolutely, this sports week is an amazing place where our athletes rest not because of the upcoming Viva, but because of the thrill they have of the field and on the stage. সেই বিশ্বাসকে ধারণ করে আজ শুরু হচ্ছে আমাদের মেডিকেল কলেজের সপ্তাহব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক উৎসব। Exactly, this week is an exact remedy for all of us. Because being doctor is not all about treating illness. It's all about having a heart full of compassion and all of the energy we share. So this is an exactly good example to bring out this blend of athletic energy and cultural heritage. আজকের এই শুভ সূচনার মাধ্যমে আমরা শুধু একটি অনুষ্ঠান উদ্বোধন করছি না, বরং ঐক্য, বন্ধুত্ব, সৃজনশীলতা এবং আনন্দের এক নতুন অধ্যায়ের সূচনা করছি। আসুন করতালের মাধ্যমে আমরা এই বর্ণিল উৎসবের প্রথম দিনকে স্বাগত জানাই এবং আগামী 5 দিনকে স্মরণীয় করে তুলি। এখন কবিতা আবৃত্তির বিচারক হিসেবে আহ্বান করছি অধ্যাপক ডক্টর এ.এস.এম. লোকমান হোসেন চৌধুরী স্যারকে, অধ্যাপক ডক্টর মির্জা গাঞ্জারুল হক স্যারকে, ডক্টর মোহাম্মদ সাদিকুল ইসলাম তালুকদার স্যারকে। To kick off this incredible week, we have a short cultural segment to fill our spirit and our we have for this college. So let's raise over this whole college and the soil we stand on. অধ্যাপক ডক্টর মোহাম্মদ মোর্শেদ আলম স্যার, ভাইস প্রিন্সিপাল। স্যার আমি দেখেছিলাম ওইভাবে হ্যাঁ জিনিসটা। আচ্ছা যাই হোক, আসসালামু আলাইকুম। আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সুন্দর একটি অনুষ্ঠানের আয়োজন এখানে করেছি। পুরো সপ্তাহ ব্যাপী আমাদের আয়োজন চলবে। এই আয়োজন হলো বার্ষিক সাহিত্য এবং সংস্কৃতি উৎসব সপ্তাহ, আর পাশাপাশি আমাদের স্পোর্টস উইকও চলছে। আমি আজকের এই অনুষ্ঠানের উদ্বোধনী করার জন্য আমাদের সামনে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় ভাইস প্রিন্সিপাল স্যার এবং শ্রদ্ধেয় ডিরেক্টর স্যার। চার তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত চলবে। তো আমরা সময় নষ্ট না করে কবিতা আবৃত্তি দিয়ে আজকের এই অনুষ্ঠানটি শুরু হবে। এই অনুষ্ঠানে আমাদের আজকের এই অনুষ্ঠানটি একাডেমিক ব্যাপার আছে। আমি বিনীতভাবে অনুরোধ করবো আমাদের স্যারকে এই অনুষ্ঠানটি উদ্বোধনী ঘোষণা করার জন্য।
আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চে উপবিষ্ট আমাদের শ্রদ্ধেয় পরিচালক স্যার এবং প্রাক্তন অধ্যক্ষ বেস্ট মেডিকেল কলেজ এবং আহ্বায়ক সাহিত্য ও সাংস্কৃতিক কমিটি প্রফেসর ডক্টর আমিনুল ইসলাম সহ সঙ্গে উপবিষ্ট শিক্ষকবৃন্দ এবং ছাত্রছাত্রীবৃন্দ। তো আজকে এই 2026 বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহের শুভ উদ্বোধন ঘোষণা করছি। আমাদের এক প্রিন্সিপাল প্রফেসর বিদ্যাবাদুর রক্ষা বিধিত হব। আমার অত্যন্ত প্রিয় সহকর্মীবৃন্দ, শিক্ষকবৃন্দ, প্রিয় ছাত্রছাত্রী ভাই-বোনেরা, আমরা বরাবরই যে সপ্তাহটা উদযাপন করি, এবারও আমি ভালো উদযাপন হবে এবং এই শান্তি পড়াশোনা না করবো তার একটা হবে এই যে প্রোভাইডের আনন্দ প্রতিযোগিতা উৎসবের সাথে এই সাথে আমরাও আমাদের সাথে আনন্দ করবো, প্রতিযোগিতা করবো, খেলাধুলা করবো, গানবাজনা করবো। আবার 7 দিন পরে আবার আমাদের পড়ার টেবিলে ফিরে যাবো। সবার শুভকামনা রইল। কবিতা আবৃত্তিতে বিচারক হিসেবে আমাদের সাথে আছেন অধ্যাপক ডাক্তার ASM লোকমান হোসেন চৌধুরী, অধ্যাপক মোহাম্মদ সালেহুল ইসলাম তালুকদার, ডক্টর ফেরদৌসী বেগম। আমি এখন দেখে নিচ্ছি আমাদের আজকের প্রথম প্রতিযোগিতে পরিচালনার তারিখ CV30। আসসালামু আলাইকুম, আমি হুড ইনজালাত তারিন CV30 আবৃত্তি করছি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের হঠাৎ দেখা। রেলগাড়ি আসসালামু আলাইকুম, আমি হুড ইনজালাত তারিন CV30 ব্যাচ আবৃত্তি করছি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা হঠাৎ দেখা কবিতাটি। রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনোদিন। আগে ওকে বারবার দেখেছি, লাল রঙের শাড়িতে ডালিম ফুলের মতো রাঙা। আজ পড়েছে কালো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথায়, দোলন চাপার মতো চিকন গৌর মুখখানে ঘিরে। মনে হলো কালো রঙে একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারিদিকে, যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানায় শালবনের নীলাঞ্জনে। থমকে গেল আমার সমস্ত মনটা, চেনা লোককে দেখলেন অচেনার গাম্ভীর্যে। হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমাকে করলে নমস্কার। সমাজবিধির পথ গেল খুলে, আলাপ করলেন শুরু। কেমন আছো, কেমন চলছে সংসার ইত্যাদি। সে রইল জানালার বাইরের দিকেই চেয়ে, যেন কাছের দিনের ছোঁয়াচ পার হওয়া চাহনিতে। দিলে অত্যন্ত ছোট দুটো একটা জবাব, কোনোটা বা দিলেই না। বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায় কেন এসব কথা। এর চেয়ে অনেক ভালো চুপ করে থাকা, এর চেয়ে অনেক ভালো চুপ করে থাকা। আমি ছিলাম অন্য বেঞ্চিতে ওর সাথীদের সঙ্গে। এক সময় আঙুল নেড়ে জানালে কাছে আসতে, মনে হলো কম সাহস নয়। গিয়ে বসলুম ওর এক বেঞ্চিতে।
গাড়ির আওয়াজের আড়ালে বললে মৃদু স্বরে, কিছু মনে করো না। সময় কোথা সময় নষ্ট করবার? আমাকে নামতে হবে পরের স্টেশনে, দূরে যাবে তুমি, দেখা হবে না আর কোনোদিনই। তাই যে প্রশ্নটার জবাব এতকাল থেমে আছে, আজ শুনবো তোমার মুখে। সত্য করে বলবে তো? সত্য করে বলবে তো? আমি বললাম, বলবো। বাইরের আকাশের দিকে তাকিয়েই শুধলো, আমাদের গেছে যেদিন একেবারেই কি গেছে, কিছুই কি নেই বাকি। একটুকু রইলেম চুপ করে, বললেন, রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমাদের সময়ের একটু স্বল্পতার কারণে আমরা কবিতাটি একটু ছোট করে তোমাদের পরিবেশন করার জন্য অনুরোধ করছি। সেটা হচ্ছে শালবনের নীলাঞ্জনা। এই পর্যন্ত তোমরা আবৃত্তি করবে, শালবনের নীলাঞ্জনা। বেশি আর যাবে না, ঠিক আছে? সময়ের স্বল্পতা, আমাদের সবারই কাজ আছে, 12টা বা 1টার মধ্যে আমাদের অনুষ্ঠানটা শেষ করতে হবে, ঠিক আছে? তাহলে সময়ের স্বল্পতার জন্য তোমাদের পংক্তি একটু কমিয়ে দেওয়া হলো। তোমরা শালবনের নীলাঞ্জনা এই পর্যন্ত আবৃত্তি করবে, ঠিক আছে? ধন্যবাদ। আচ্ছা, এবার কে করবে? তোমরা উপস্থাপনা করবে। ধন্যবাদ। সুন্দর এই পরিবেশনার ধারাবাহিকতায় এবার মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগীকে। করতালির মাধ্যমে আমরা স্বাগত জানাই আল হাদি খান পাঠান ফ্রম CB32। আমি আল হাদি খান পাঠান, CB32, আবৃত্তি করছি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা হঠাৎ দেখা। রেল লাইনের কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কখনো। তাকে আগে দেখেছি, বারবার দেখেছি লাল শাড়িতে, ডালিম ফুলের মতো রাঙা। আজ পরেছে কালো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথায়, দোলন চাপার মতো চিকন গৌর মুখখানি ঘিরে। মনে হলো কালো রঙের একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারদিকে, যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানায় শালবনের নীলাঞ্জনে। ধন্যবাদ সবাই। Thank you, Hadi, for your splendid performance. Now I'm calling Nelson Mojumdar from CB32, Role 82. Please welcome him on the stage. সুপ্রভাত, আমার নাম নেলসন মজুমদার, CB32। আবৃত্তি করছি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা। রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা। রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনোদিন। আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে, ডালিম ফুলের মতো রাঙা। আজ পরেছে কালো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথায়, দোলন চাপার মতো চিকন গৌর মুখখানি ঘিরে। মনে হলো কালো রঙে একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে চেঞ্জের চারিদিকে, যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানায় শালবনের নীলাঞ্জনে। ধন্যবাদ। ধন্যবাদ নেলসনকে তার এই সুন্দর পারফরমেন্সের জন্য। পরবর্তীতে আমরা ডেকে নিচ্ছি সুমাইয়া ফাইরুজ মাইশা, CB32, রোল 71। আসসালামু আলাইকুম, আমি সুমাইয়া ফাইরুজ মাইশা, CB32। আবৃত্তি করছি কবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত হঠাৎ দেখা কবিতা। রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনদিন। আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে, ডালিম ফুলের মতো রাঙা। আজ পরেছে কালো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথায়, দোলন চাপার মতো চিকন গৌর মুখখানি ঘিরে। মনে হলো কালো রঙে একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারদিকে, যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানায়
শালবনের নীলাঞ্জলি। ধন্যবাদ। ধন্যবাদ। একের পর এক চমৎকার পরিবেশনা অনুষ্ঠান হয়ে উঠেছে আরো প্রাণবন্ত। এবার মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি মুহতাসিম বিল্লা ফ্রম CV30। আসসালামু আলাইকুম, আমার নাম মুহতাসিম বিল্লাহ, CV30। আবৃত্তি করছি হঠাৎ দেখা, লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনোদিন। আগে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে, ডালিম ফুলের মতো রাঙা। আজ পড়েছে কালো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথায়। দোলন চাপার মতো চিকন গৌর মুখখানি ঘিরে মনে হলো কালো রঙে একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারদিকে। যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানায় শালবনের নীলাঞ্জলি। আসসালামু আলাইকুম। Thank you, Mohtasim, for your splendid performance. The next performer is Fozia Tasneem Asfi, CV32. আসসালামু আলাইকুম, আমি ফাউজিয়া তাসনিম আসফি, CV32। আবৃত্তি করছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের হঠাৎ দেখা। রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনোদিন। আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে, ডালিম ফুলের মতো রাঙা। আজ পড়েছে কালো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথায়। দোলন চাপার মতো চিকন গৌর মুখখানি ঘিরে মনে হলো কালো রঙে একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারদিকে। যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানায় শালবনের নীলাঞ্জলি। ধন্যবাদ সবাই। ধন্যবাদ আশফিকে। এবার মঞ্চে ডেকে নিচ্ছি শাহরিয়া রাজিন তুর্য ফ্রম CV32, রোল 110। আসসালামু আলাইকুম, সুপ্রভাত। আমি শাহরিয়ার রাজিন তুর্য, CV32। আবৃত্তি করছি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত হঠাৎ দেখা। হঠাৎ দেখা, রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনোদিন। আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে, ডালিম ফুলের মতো রাঙা। আজ পড়েছে কালো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথায়। দোলন চাপার মতো চিকন গৌর মুখখানি ঘিরে মনে হলো কালো রঙে একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারদিকে। যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানায় শালবনের নীলাঞ্জন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ শাহরিয়ার রাজিন তুর্যকে। এখন ডেকে নিচ্ছি CV32 থেকে তানহা হাসান মৌমি, রোল 24। আসসালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি তানহা হাসান মৌমি, CV32। আবৃত্তি করছি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা হঠাৎ দেখা কবিতাটি। রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনোদিন। আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে, ডালিম ফুলের মতো রাঙা। আজ পড়েছে কালো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথায়। দোলন চাপার মতো চিকন গৌর মুখখানি ঘিরে মনে হলো কালো রঙে একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারদিকে। যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানায় শালবনের নীলাঞ্জনে। থ্যাংক ইউ। Now for the next beautiful recitation, I'm going to call Najmul Shahadat Akhar from CV31, roll 92. Please a big round of applause. আসসালামু আলাইকুম, আমি নাজমুল সাদাত আকার,
CB31 রোল 92। আমি আবৃত্তি করব হঠাৎ দেখা কবি রবীন্দ্রনাথ ঠাকুরের। রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে করব। আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে, ডালিম ফুলের মতো রাঙা। আজ পরেছে কালো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথায়, দোলন চাপার মতো চিকন গরু মুখখানি। মনে হলো কালো রঙের একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চাঁদকে, যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানার শাল বনের নীলাঞ্জন থেকে। Thank you, Najmu Sadat Aka, for your beautiful performance. Now the next contestant is Sanjida Islam Shiba, CB30, row 61. আসসালামু আলাইকুম, আমি সানজিদা ইসলাম শিপা ফ্রম CB30। আবৃত্তি করছি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের হঠাৎ দেখা। রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনোদিন। আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে, ডালিম ফুলের মতো রাঙা। আজ পরেছে কালো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথায়, দোলন চাপার মতো চিকন গোর মুখখানি ঘিরে। মনে হলো কালো রঙের একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারদিকে, যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানায় শাল বনের নীলাঞ্চলে। ধন্যবাদ জানাচ্ছি সানজিদা ইসলাম শিপাকে এবং স্বাগত জানাচ্ছি রাইসা ভুইয়া অ্যানিশাস ফ্রম CB28 রোল 49। আসসালামু আলাইকুম, আমি রাইসা আয়েশা, CB28। ধন্যবাদ উপস্থিত সবাইকে আমাকে সুযোগ প্রদানের জন্য। হঠাৎ দেখা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনোদিন। আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে, ডালিম ফুলের মতো রাঙা। আজ পরেছে কালো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথায়, দোলন চাপার মতো চিকন গৌর মুখখানি ঘিরে। মনে হলো কালো রঙের একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারদিকে, যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানায় শাল বনের নীলাঞ্জনে। ধন্যবাদ। থ্যাংক ইউ এমিশা। এখন আমরা ডেকে নিচ্ছি ফাতেহাতুল আজগর প্রীতি, CB28 থেকে। প্রীতি আমাদের মাঝখানে আজকে উপস্থিত নেই, তো পরবর্তীতে ডেকে নিচ্ছি CB32 থেকে রনক জাহানকে। তো দুঃখজনক রনক জাহান উপস্থিত নেই, এজন্য পরবর্তীতে ডেকে নিচ্ছি আয়েশা সিদ্দিকা সামিয়াকে, CB32 থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে, আমি হযরত আয়েশা খানম সামিয়া, CB32 ব্যাচের একজন শিক্ষার্থী। আমি আজকে আবৃত্তি করছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা হঠাৎ দেখা কবিতাটি। রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনোদিন। আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে, ডালিম ফুলের মতো রাঙা। আজ পরেছে কালো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথায়, দুলন চাপার মতো চিকন গৌর মুখখানি ঘিরে। মনে হলো কালো রঙের একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারদিকে, যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানায় শাল বনের নীলাঞ্চলে। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ বিচারক মন্ডলী আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সামিয়াকে সুন্দর পরিবেশনার জন্য। এবার মঞ্চে ডেকে নেব মরিয়ম আক্তার সুমাইয়া ফ্রম CB31 রোল 52।
আসসালামু আলাইকুম। আমি মরিয়ম আক্তার সুমাইয়া আবৃত্তি করছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কবিতা হঠাৎ দেখা। রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনোদিন। আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে, ডালিম ফুলের মতো রাঙা। আজ পড়েছে কালো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথায়। দোলন চাপার মতো চিকন গৌর মুখখানি ঘিরে মনে হলো কালো রঙের একটা গভীর দূরত্ব ঘরে নিয়েছে নিজের চারদিকে, যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানায়, শালবনের নীলাঞ্চলে। ধন্যবাদ সবাই। Thank you, Sumaya, for your wonderful performance. Welcoming next, Ishra Jahan Zoya, CB31, role 58. আসসালামু আলাইকুম, আমি শাহজাহান জয়া আবৃত্তি করছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কবিতা হঠাৎ দেখা। রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনোদিন। আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে, ডালিম ফুলের মতো রাঙা। আজ পড়েছে কালো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথায়। দোলন চাপার মতো চিকন গৌরব মুখখানি ঘিরে মনে হলো কালো রঙে একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারিদিকে, যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানায়, শাল বনের নীলাঞ্চলে। ধন্যবাদ সবাইকে। Wow, such a subtle and beautiful performance. For the next recitation, I would like to call Mubashara Jahan Rodoshi from CB30, role 85. আসসালামু আলাইকুম, আমি মুবাশিরা জাহান রোদসী আবৃত্তি করছি হঠাৎ দেখা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনোদিন। আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে, ডালিম ফুলের মতো রাঙা। আজ পড়েছে কালো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথা। দোলন চাপার মতো চিকন গৌর মুখখানি ঘিরে মনে হলো কালো রঙে একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারদিকে, যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানায়, শাল বনের নীলাঞ্চলে। থ্যাংক ইউ রোদসীকে তার অসাধারণ পারফরমেন্সের জন্য। এবার মঞ্চে ডেকে দিচ্ছি সামিয়া মুবাশিরা ফ্রম CB29, রোল 28। আবৃত্তি করছি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের হঠাৎ দেখা। রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনোদিন। আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে, ডালিম ফুলের মতো রাঙা। আজ পড়েছে কালো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথায়। দোলন চাপার মতো চিকন গৌর মুখখানি ঘিরে মনে হলো কালো রঙে একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারদিকে, যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানায়, শালবনের নীলাঞ্চলে। ধন্যবাদ। প্রতিযোগিতার পালা শেষ। আমাদের রেজাল্টটা ঘোষণা করতে কিছুক্ষণ সময় লাগবে, নাম্বার যোগ বিয়োগ করবে। তার মধ্যে আমি একটু অধ্যাপক ASM লোকমান হোসেন
স্যারকে কিছু বলার জন্য, আমাদের প্রতিযোগিতার উদ্দেশ্যে কিছু বলার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। স্যার ওখানে বললেই হবে। আচ্ছা, তার আগে আমি একটু কথা বলে নেই, সেটা হচ্ছে আমি ক্ষমা প্রার্থী আর কি। আমরা তো আসলে একটা মেডিকেল কলেজের অনুষ্ঠান হচ্ছে, আমরা প্রফেশনাল নই, একদমই প্রফেশনাল নই। আমরা হচ্ছে কাজে ব্যস্ত থাকি, ছাত্র পড়াতে, ছাত্ররা পড়ালেখার চাপে থাকে, ডক্টরসরা চিকিৎসা কাজে ব্যস্ত থাকে। আসলে আমরা প্রফেশনাল নই, আমাদের এখানে অনেক ভুল ত্রুটি হবে, সেটা হচ্ছে আমাদের শিক্ষকদের ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে হবে এবং ক্ষমা করে দিতেই হবে। এটা আমাদের মানে এটা আমাদের চাওয়া, ক্ষমা করে দিতে হবে এবং তাদের কাছ থেকে আমরা চাইবো, দিক নির্দেশনা চাইবো। আমরা শিখতেই থাকবো। এটা বলে লোকমান স্যারকে আমি মাইক্রোফোনটা দিচ্ছি। থ্যাংক ইউ। রেলগাড়ির কামরা না থাকলেও লাল শাড়ির নীলঞ্জনারা কিন্তু আছে, এটা দেখে কিন্তু আমি অভিভূত। যাই হোক, আমাদের ছোট ছোট সোনামণিরা খুব সুন্দর উপস্থাপনা করেছে। তবে তাদেরকে বলি, উপস্থাপনার বিষয়ে সবচেয়ে যেটা বড় গুণ সেটা হলো সঠিক উচ্চারণ। সঠিক উচ্চারণ যদি না থাকে তাহলে কিন্তু যত ভালো উপস্থাপনাই করুক হবে না, এক। আর 2 নাম্বার হলো এক্সপ্রেশন। 3 নাম্বার হলো অডিয়েন্সের দিকে একটু তাকাইতে হবে। অনেকেই দেখলাম অডিয়েন্সের দিকে তাকাই নেই, একদম মানে বাংলা খবরের মতো পড়ে গেছে। যাই হোক, তারপরেও আমি অ্যাপ্রিসিয়েট করব, অনেকে বেশ ভালো করেছে, রেজাল্ট দেখলেই বোঝা যাবে অনেক নাম্বার পেয়েছে। তো আমি যেটা বলি, রবীন্দ্রনাথ ওনার সম্বন্ধে কিছু বলার অধিকার বা ভাষা কোনোটাই আমার নেই, আর ওই ভাষা জ্ঞান আমাকে দেয়ও নাই বিধাতা। তো মৈত্রেয়ী দেবীর সাথে রবীন্দ্রনাথের খুব ভালো একটা সম্পর্ক ছিল এবং শেষ সময়ে মৈত্রেয়ী দেবী কিন্তু রবীন্দ্রনাথের অনেক টেক কেয়ার করছেন। তো মৈত্রেয়ী দেবী যখন ওই রবীন্দ্রনাথের কবিতা বেশি পড়তেন, তখন রবীন্দ্রনাথ একটা কমেন্ট করলেন যে তুমি বোধহয় আমার চেয়ে আমার কবিতারে বেশি পড়ো। মানে ছোট্ট একটা কথা, কিন্তু তার নিগুড় অর্থ কিন্তু অনেক অনেক অর্থ। যাই হোক, আমি ওইদিকে যাচ্ছি না, আমি শুধু ছোট্ট একটা কবিতা, 4 লাইনের কবিতাটা, যেটা বাংলা একাডেমিতে রফিক আজাদের 4 লাইনের একটা কবিতা, এই কবিতাটা বাংলা একাডেমিতে প্রথম পুরস্কার পেল। শুধু সেই কবিতাটা একটু আমি কিন্তু উপস্থাপনা করতে পারি না, উপস্থাপনাও করতে পারি না, আমি সুন্দর আবৃত্তি করতে পারি না। তো কবিতাটা ছিল এরকম। কেন কবিতার আবৃত্তি করতেছি? ফার্স্ট ইয়ার এই কবিতাটা আমি আবৃত্তি করেছিলাম। তা আমার বন্ধু বান্ধবরা খুব সোজা হয়ে বসলেন যে লোকমান আবৃত্তি করতেছে, একটু শুনবো। ওরা শোনার আগে কবিতা শেষ, কারণ কবিতা ছিল মাত্র 4 লাইনের, ওরা শুনবে কিভাবে? তো কবিতাটা ছিল এরকম: যতটুকু বিশ্বাসী হলে জমিতে বীজ বুনে চাষা, খরা বন্যার দেশে আশা করে ফসলের, যুদ্ধ ফেরত স্বামীর প্রতীক্ষায় থাকে স্ত্রী, তার চেয়ে বেশি বিশ্বাস তোমাকে দিতে পারি যদি তুমি কথা দাও, হাতে রাখো হাত। ধন্যবাদ সবাইকে। স্যারকে অনেক ধন্যবাদ। স্যার কিন্তু অনেক কবিতা মনস্ক। তো যাই হোক, স্যার রবীন্দ্রনাথের যে কথাটা বললো যে মৈত্রেয়ী দেবীর কথা, তোমরা কি এই উপলক্ষে 2টো বইয়ের নাম সবাই জানো কিনা? হ্যাঁ, লানুই বেঙ্গলি একটা, আর নহন্নতে, ঠিক আছে? তো যাই হোক, আমার এই হঠাৎ দেখার সেই কি বলে সরিষা ক্ষেতের যেই কি যেন সরিষা ক্ষেতের কি শেষ সীমানায়, তো সেটা কাকতালীয়ভাবে একটু মিলে গেছে একটা বিষয়ে। সম্প্রতি আমি আমার ছেলের কাছে গিয়েছিলাম কানাডায়। তো কানাডায় তো এখন সামার, এখানে প্রচুর ফসল হচ্ছে। তো ভুট্টা ক্ষেত, সরিষা ক্ষেত, আরো বিভিন্ন রকমের ক্ষেত আছে। তো তোমার শাহনাজ ম্যাডামকে দেখাচ্ছিলাম যে সরিষা ক্ষেতের শেষ সীমানা কিরকম হতে পারে। একটা শেষ সীমানা যদি শুরু থেকে শেষ পর্যন্ত 10 কিলোমিটার হয়, সেটা কেমন হয়? একটা ক্ষেতের সীমানা
শুরু থেকে শেষ মাথায় যেতে 8 থেকে 10 কিলোমিটার এরকমও হতে পারে আর কি। শুধু শেষ সীমানা, আমরা তো ছোট ছোট ক্ষেত দেখি, তো ওইরকম শেষ সীমানা দেখলে আসলেই রবীন্দ্রনাথের মতো সেরকম পুলক জয় হবে আমাদের। ধন্যবাদ। হ্যাঁ স্যার, আরেকটা কথা আপনার জ্ঞাতার্থে বলি, আমাদের কাকতালীয় ভাবে লাল রংটা মিলে গেছে, কিন্তু আমাদের প্রতিদিন একটা ড্রেস কোড থাকে সাহিত্য সংস্কৃতি সপ্তাহে আর কি, যা আঞ্জুমানকে দিচ্ছি। লোকমান স্যারকে পেয়ে আমরা ধন্য হলাম। থ্যাংক ইউ স্যার, এত সুন্দরভাবে বলার জন্য, আমাদের কাছে উপস্থাপন করার জন্য। আমি একটু যারা রেজাল্ট করছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি, যদি রেজাল্ট হয়ে থাকে তাহলে একটু বিচারকদের মধ্যে থেকে ডাক্তার সাদেকুল ইসলাম স্যারকে রেজাল্ট ঘোষণা করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। স্যার ওখান থেকেই করতে পারবেন না, সামনে এসে আসলে ভালো হতো। আচ্ছা, ডাক্তার ফেরদৌসী বেগম, অ্যাসোসিয়েট প্রফেসর গাইনি অ্যান্ড অবস, উনি যদি আমাদের উদ্দেশ্যে কিছু বলেন। ম্যাডাম স্যারকে নিয়ে যাও। আসসালামু আলাইকুম। আমারও আসলে সবাই অনেক ভালোভাবে আবৃত্তি করেছে। তো স্যার অলরেডি বলেছেন, লোকমান স্যার, যে উচ্চারণটা সঠিক হইতে হবে, আর একটু কিন্তু অডিয়েন্সকে একটু মানে কন্ট্যাক্ট করতে হবে, আই কন্ট্যাক্ট করতে হবে। আর আমার মনে হয় যে সকালে শুধু আমাদের একটা ক্লাস আছে, এরপরে কিন্তু আমাদের কোনো ক্লাস নাই, তা আমাদের মনে হয় অডিয়েন্স একটু বেশি হওয়া উচিত। কি বলেন স্যার? ধন্যবাদ সবাইকে। আমি অন্য বিচারক মণ্ডলী এবং আহ্বায়ক স্যারকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। লোকমান স্যার, ফেরদৌসী বেগম ম্যাডাম।